না 41 কেজিতে নেই তাই না, 42 কেজিতে তো নেই। না না 42 কেজি দেয়। আচ্ছা 41 কেজিতে কেন নেবেন, 1 কেজি কেন নিচ্ছেন তাদের কাছ থেকে বেশি? এটা মেলি দলন নেয় একটা। হ্যাঁ মেলি দলন নেয় মেলি ধরন মানে? 500 মিলে এই ধানটা তো মিলে যায় না না কেউ নিতে পারবে না, সহজ কথা। কৃষকের যেটা 40 কেজিতে ধান সেটা 40 কেজিতে হতে হবে, এর বেশি নেওয়া যাবে না। বুঝাতে পারছি? 40 কেজিতে হতে হবে। এবং আজকে কিন্তু একটা মেসেজ, 40 কেজির উপরে যদি ধানের ক্ষেত্রে, ওই যে ধান দেখছি, এই ধানের ক্ষেত্রে যদি 40 কেজির উপরে যদি কোনো কৃষক অভিযোগ করে আমাদের কাছে, আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা। সুতরাং আজকে এবার আমরা মানে প্রান্তরে, মানে এই ধানুয়াঘাটের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এসে কিন্তু আমরা বলে যাচ্ছি, এটার পরে যদি কেউ এটা ভুল করে, সুতরাং তার খাসারত কিন্তু তারই। এটা 50,000 টাকা অর্থদণ্ড বা 1 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ডই কিন্তু হতে পারে এই ভায়োলেশন করলে। সুতরাং তার যদি মনে হয় যে আমার এখানে কিছু মানে ওজন কমে যাচ্ছে, তাহলে সেই পরিমাণে সে পরবর্তীতে ওজন অনুযায়ী, দাম অনুযায়ী, ওই দাম অনুযায়ী সে বাড়াতে পারবে, হ্যাঁ, ক্রমিক হারে। কিন্তু এটা নিয়ে কৃষকের কাছ থেকে এইভাবে অতিরিক্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটা বোঝাতে পারলাম? সুতরাং ধান নিয়ে বা এটা নিয়ে যেন আমাদের কাছে আর কোনো অভিযোগ না আসে, এবং এই ধরন সিস্টেমগুলো একদমই থাকবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বলে দেবো। হ্যাঁ বলে দিবেন, এবং এটা যেন আর কার্যকর না হয়। মাইকিং দিয়ে দেবো না? মাইকিং করে